বিসমিল্লাহির রহমানির রহিম। ছাদ ঢালাই দিয়ে 2 রুম বিশিষ্ট গ্রামের জন্য একটি আকর্ষণীয় কম খরচে স্বপ্নের বাড়ির ডিজাইন নিয়ে আমি আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুরা আজকের এই বাড়িটিতে 2টি বেডরুম থাকবে, একটি কিচেন রুম থাকবে এবং একটি বাথরুমও থাকবে। টোটালি এই বাড়িটি করতে গেলে কি মালামাল লাগবে এবং সর্বমোট কত টাকা খরচ হবে ধারাবাহিকভাবে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাই ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। কারণ হলো আমরা প্রতি রবিবার এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় একটি করে বাড়ির ডিজাইন আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি এবং রোজার মাস মানে রমজান মাস উপলক্ষে আমরা আমাদের বাড়ির ডিজাইনগুলো দুপুর 2টা বাজে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার, এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব এই বাড়ির 2D ফ্লোর প্ল্যান ডিজাইনটি। দেখুন, এই বাড়িটি তৈরি করতে গেলে আপনার 23 ফিট 3 ইঞ্চি বাই 20 ফিট 3 ইঞ্চি একটি জমির প্রয়োজন পড়বে, যা স্কোয়ার ফিটে আপনার 471 স্কোয়ার ফিট হয় এবং শতাংশ হিসাবে 1.1 হয়। কী মালামাল লাগবে আমি একটু পরে আপনাদের সামনে উপস্থাপন করব। আসুন তার আগে আমি 2D ফ্লোর প্ল্যান বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করি। এবারটিতে 2টি বেডরুম থাকবে 11 ফিট বাই 11 ফিট এবং একটি কিচেন রুম থাকবে 7 ফিট বাই 8 ফিট এবং একটি বাথরুম থাকবে 4 ফিট বাই 8 ফিট। এখানে ছোট্ট করে একটু খালি স্পেস থাকবে। এখানে আপনারা চাইলে ড্রয়িং ডাইনিং হিসাবে ইউজ করতে পারেন, যে কোনো একটা ইউজ করতে হবে। ড্রয়িং এবং ডাইনিং দুইটা একসাথে ইউজ করতে পারবেন না, হয় ড্রয়িং অথবা ডাইনিং দুইটা আপনাকে এখানে যে কোনো একটা ইউজ করতে পারবেন। আর এই বাড়িতে আমি এখানে দেখুন কলম দেখাচ্ছি, 9টা কলমের হিসাব আপনাদেরকে দেখাবো। তাই আপনারা চাইলে এখানে যে ড্রয়িং ডাইনিং রুমটা আপনারা চাইলে একটু বড় করতে পারবেন। ওই ক্ষেত্রে খরচ বেশি একটা বেশ কম হবে না, 19-20 হবে, অল্প কিছু টাকা ডিফারেন্স হবে। যদি আপনারা এখানে 8 ফিটের জায়গায় আপনারা যদি 10 ফিট দেন, দেখেন এখান থেকে এই কলম থেকে এই কলম এখানে 8 ফিট আছে, আপনারা চাইলে এখানে আরও বেশি দিতে পারবেন, 10 ফিট বা 12 ফিট দিতে পারবেন এবং আপনারা চাইলে এখানে 3টা বেডরুমও করতে পারবেন। এই ডিজাইনটা মডিফাই করা যাবে, তবে আমি টোটালি দেখাবো আপনারা এই বাড়িটা করতে এইভাবে কীভাবে কত টাকা লাগবে এবং কী মালামাল লাগবে এই হিসাবটাই দেখাবো। পরবর্তী ভিডিওতে আমরা আরও মডিফাই করে আরও সুন্দর করে আপনাদের সামনে আরও বাড়ির ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন। এখানে যে খালি স্পেসটা থাকবে এটা কতটুকু দৈর্ঘ্য প্রস্থ থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এটা এখানে 10 ফিট 7 ইঞ্চি থাকবে এবং এখান থেকে এখানে 8 ফিট থাকবে। 8 ফিট বাই 10 ফিট 7 ইঞ্চি এখানে খালি একটা স্পেস থাকবে। আর এখানে আমরা এন্ট্রি গেটটা এখানে দিলাম, এন্ট্রি গেটটা এখানে 4 ফিট করে দিবেন আপনারা। এখানে একটা থাই গ্লাস দেখানো হয়েছে 3Dতে আপনারা দেখেছেন এবং কিচেন রুমের এখানে একটা উইন্ডো রাখা হয়েছে, আপনারা 3Dতে দেখেছেন অলরেডি। এবং রুমের সাথে আমরা এখানে 2টা রুমের সাথে আমরা 3টা অথবা 4টা উইন্ডো আপনারা দিতে পারেন। আমরা 2টা রুমের সাথে 2টা উইন্ডো আপনাদেরকে হিসাব দেখাবো এবং সামনে কিচেন রুমের জন্য একটা আর এখানে বারান্দার জন্য একটা, এই টোটাল 4টা উইন্ডোর হিসাব আমরা দেখাবো আপনাদেরকে। চলুন আপনাদেরকে এখন খরচের হিসাবটি দেখাই। এটা হলো এবারের খরচের হিসাব। এখানে আমি আলাদা আলাদা প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে। এটা হলো ফ্লোর সোলিং করার জন্য আপনার 250 পিসের মতো ইটের প্রয়োজন পড়বে 9টা কলমের জন্য এবং ফ্লোর আপনার যে ফুটিং কাস্টিংয়ের জন্য আমরা 17 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং শর্ট কলম 3 ফিট শর্ট কলম করতে আপনার মোটামুটি 8 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং এখানে লং কলমের জন্য আপনার 13 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। 9টি কলমের হিসাব দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই। আর এখানে গ্রেড বিমের জন্য আপনার 18 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। বন্ধুরা মনে রাখবেন, এখানে যে আমরা হিসাবটি দেখাচ্ছি অবশ্যই অ্যাকচুয়াল হিসাবটি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এই হিসাবে বেশি একটা বেশ কম হবে না, 19-20 হবে, হয়তো কাজ করতে গেলে একটু 19-20 হয়, কিন্তু 18-20 হবে না ইনশাল্লাহ। আমরা হিসাবটা অ্যাকচুয়াল হিসাবটা আপনাদের সামনে উপস্থাপন করতেছি। এখানে গ্রেড বিমের জন্য 18 ব্যাগ এবং আপনার রুফ বিমের জন্য 18 ব্যাগ এবং এখানে আসুন সোলিংয়ের হিসাবটা। এখানে ফ্লোর সোলিংটা দিবেন আপনার 1400 পিসের মতো ইটের প্রয়োজন হবে এবং এটা হলো ফ্লোর ঢালাই দিতে 20 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে এবং 932 পিস ইটের প্রয়োজন পড়বে। এখানে আসুন 5.5 ইঞ্চি ছাদ ঢালাইয়ের হিসাবটা। ছাদ ঢালাই আপনার মোটামুটি 45 ব্যাগ সিমেন্ট হলে আপনার ইনশাল্লাহ হয়ে যাবে ছাদ ঢালাইটা। ছোট্ট একটা বাড়ি, ছাদ ঢালাই মোটামুটি 45 ব্যাগ এবং 2100 পিস ইটের খোয়ার প্রয়োজন পড়বে, যেটাকে আমরা পাথর বলে থাকি বা খোয়া বলে থাকি। 2100 পিস ইটের খোয়া বাংলায় হবে। আর এখানে 5 ইঞ্চি গাঁথনির জন্য 6750 পিস 1 নম্বর ইটের প্রয়োজন পড়বে এবং গাঁথনির জন্য 31 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এখানে প্লাস্টার করার জন্য আপনার 26 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে। এখানে আমরা মনে রাখবেন প্লাস্টার সহ অল কমপ্লিট হিসাবটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আপনার সিলিং প্লাস্টারের জন্য 5 ব্যাগ সিমেন্ট হলে হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে ফুটিংয়ের জন্য
12 মিলি ডায়ের রড হিসাব করলাম আমরা এখানে 256 কেজি, এবং 16 মিলি ডায়ের কলাম রড আপনার 259 কেজির হিসাব দিচ্ছি আপনাদেরকে। আর এখানে 8 মিলি কলম রিংয়ের জন্য আপনার এখানে মনে হচ্ছে এখানে কলাম রিংয়ের জন্য 113 কেজি রডের প্রয়োজন, এবং 16 মিলি ডায়ার গ্রেড বিম রড আপনার 424 কেজি, এবং 16 মিলি ডায়ার রুপ বিম রড আপনার 411 কেজি, এবং রিংয়ের জন্য গ্রেড বিম এবং রুপ বিম 109 কেজি করে প্রয়োজন। এবং এখানে দেখুন, এখন আমি আপনাদেরকে ছাদের হিসাবটা দেখাচ্ছি। ছাদ ডালাই মোটামুটি আপনার 453 কেজি রডের প্রয়োজন, এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 178 কেজি। এখানে টোটালি আপনার সিমেন্টের প্রয়োজন, এতক্ষণ আপনাদেরকে মানে ভেঙে ভেঙে দেখাচ্ছিলাম আলাদা আলাদা করে, এখন আমি আপনাদেরকে একসাথে দেখাচ্ছি। এখানে টোটালি এবারিটি করতে আপনার 200 ব্যাগ সিমেন্টের প্রয়োজন পড়বে, এবং বালির প্রয়োজন পড়বে সিলেটের বালি 150 এবং লোকাল বালি 450, টোটালি 600 সিএফটি বালি হলে হয়ে যাবে ইনশাল্লাহ। এবং লোকাল যে ফিকেট ইটের প্রয়োজন পড়বে 6640 পিস, এবং নাম্বার ইটের প্রয়োজন পড়বে 8400 পিস, এবং 16 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 1095 কেজি, এবং 12 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 178 কেজি, এবং 10 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 453 কেজি, এবং 8 মিলি ডায়ার রডের প্রয়োজন পড়বে 331 কেজি। টোটালি এবারেটি আমরা 70 টাকা কেজি রড, এবং 450 টাকা বস্তা সিমেন্ট, এবং 50 টাকা সিএফটি সিলেটের বালি, এবং লোকাল বালি 25 টাকা, এবং ইটের মূল্য আমরা এখানে 9 টাকা করে ধরলাম। ওই হিসেবে 3,90,465 টাকা আসে ইট বালি রড সিমেন্ট। ছাদ ঢালাই পর্যন্ত করতে আপনার মোটামুটি 4 লক্ষ টাকা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর এখানে আসুন, আপনার ডোর এই বাড়িটি করতে গেলে আপনার 3টি দরজা প্রয়োজন পড়বে, 2টি রুমের জন্য 2টি দরজা, এবং একটি প্রথমে যে মেইন ডোর থাকবে এই 2টি ডোর। এই টোটাল 3টি ডোর আমরা ভালো উন্নত মানের স্টিলের দরজা যদি আপনারা ইউজ করেন ওই ক্ষেত্রে 24,000 টাকা লাগবে। আর এখানে যদি আপনারা একটু নর্মাল ইউজ করেন, আমরা যদি 4,000 টাকা করে দেখাই আপনাদেরকে, যদি আপনারা একটু নর্মাল দরজা ইউজ করেন স্টিলের দরজা, ভালো স্টিলের দরজা 4,000 টাকা যে দরজাগুলো কিনতে পাওয়া যায় এগুলো অনেক অনেক ভালো, 4,000 টাকা করে। আর যেটা 8,000 টাকা বলছি, 8,000 টাকার সাথে আপনার 4,000 টাকার দরজাটা অনেক ভালো হয়, কিন্তু 8,000 টাকার দরজাটা একটু দেখতে সুন্দর হয়, মজবুতের দিক থেকে কিন্তু 4,000 টাকাটা অনেক ভালো। এখানে শুনুন উইন্ডো, এখানে 4টি উইন্ডোর হিসাব দেখাচ্ছি আমরা 8,000 টাকা থাই গ্লাস সহ 32,000 টাকা, এবং ব্যালকনি রিলিং এখানে লাগবে না, এই বাড়িতে কোনো ব্যালকনি নেই। এবং মেকিং চার্জ, এখানে মেকিং চার্জ হলো 515 স্কোয়ার ফিট ছাদ ঢালাইটা হবে 6 ইঞ্চি করে বাদ দিয়ে যদি আমরা ধরি 515 স্কোয়ার ফিট, আমরা 200 টাকা করে ধরছি। এখানে 1 লক্ষ টাকা হলে আপনার কমপ্লিটই করতে পারবেন। রাজমিস্ত্রির হিসাবটা দেখাচ্ছি যদি কন্ট্যাক্ট দেন। আর এখানে এক্সট্রা আমরা আরও 50,000 টাকা আপনাদেরকে দেখাচ্ছি, 50 না আমরা 60,000 টাকা আপনাদেরকে দেখাতে পারি। 60,000 টাকা যদি দেখাই, এক্সট্রা বলতে এক্সট্রা আপনি কী করবেন, একটা বাথরুম আছে ওটার ফিটিংস কিনতে হবে, ইলেকট্রিক, এবং বাড়িটার রং করবেন। এই টোটালি 60,000 টাকা হলে ইনশাআল্লাহ 2টা রুম হয়ে যাবে। আর এখানে আপনার 4 লক্ষ, আর এখানে টোটালি এই 4 লক্ষ নিয়ে কমপ্লিটই এ বাড়িটি করতে মোটামুটি 6 লক্ষ টাকা বাজেট রাখতে হবে আপনাকে মিনিমাম। তবে আপনি যদি চান এই বাড়িটা টাইলস করে আরও উন্নত করে আরও অনেক আকর্ষণীয় করবেন, ওই ক্ষেত্রে সর্বোচ্চ 7 লক্ষ টাকা বাজেট রাখলেই সুন্দর করে আজকের এই বাড়িটি আপনারা কমপ্লিট করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার, আমরা এতদিন যাবৎ আপনাদেরকে সন্ধ্যা 7টায় বাড়ির ডিজাইনগুলো উপহার দিয়ে আসতাম, কিন্তু রমজান মাস উপলক্ষে আমরা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আমরা আপনাদেরকে যে বাড়ির ডিজাইনগুলো দিব এগুলো দুপুর 2টা বাজে দিব, এবং রমজান শেষ হলে আমরা আবার সন্ধ্যা 7টায় আপনাদেরকে বাড়ির ডিজাইনগুলো উপহার দিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।